হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো তোমাদেরকে দেখাই আমি বাড়িতে কীভাবে চটজলদি সিঙ্গারা বানিয়ে ফেলি। তো প্রথমেই দেখিয়ে দিই সিঙ্গারার জন্য কী কী করবো। প্রথমে প্রেশার কুকারে আলুটাকে নিয়ে সিটি মেরে নিয়েছি, সেদ্ধ করে নিই। তারপরে এখানে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হিং, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিলি ফ্লেক্স সব কিছু নিয়ে একটু বিট নুন, একটু কাঁচা নুন, একটু কারি পাতা, একটু মটরশুঁটিটা অপশানাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। আমি পছন্দ করি মটরশুঁটি দিয়ে খাওয়া। আর একটু বাদাম নিয়ে নিয়েছি, কাঁচা বাদাম ভেজে আমার অলরেডি আগে থেকে রাখাই থাকে। তো এখানে একটু তেঁতুলের চাটনিও বানিয়ে নিচ্ছি, যেটার সাথে সিঙ্গাড়াটা খেতে একদম জমে যায়। জাস্ট কিছুই না, কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে একটু আদা কুচি দিয়ে তার মধ্যে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখে কাত করে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু জাল দিতে হবে। ওর মধ্যে গুড় দিয়ে করেছি, তোমরা চাইলে চিনি দিতে পারো, আমি গুড় দিয়ে প্রেফার করি। তো সেটা একটু মানে গাঢ় গাঢ় হলেই ওটাকে নামিয়ে দেবো। তারপরে এখানে যে সিঙ্গারার যে পুরটা সেটা রেডি করছি। তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, হিং দিয়েছি, আদা কুচি দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, দিয়ে ওটাকে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খেতে ভালোবাসো, কাঁচা লঙ্কাটা তো দিতে চাইলে দিতে পারো, না দিতে পারো। তার মধ্যে দিয়েছি মটরশুঁটি, বাদাম ও কারি পাতা দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে যতক্ষণ না ওটার মধ্যে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ ওটাকে আমি হতে দিয়েছি। ওই মোটামুটি তোমার 10 সেকেন্ডের মধ্যে তুমি একটু মানে মিডিয়াম ফ্লেমে করবে, ওটা হয়ে যায়। মানে এইভাবে আমি বানাই বাড়িতে। আমি বারবার বলছি এটা আমার বানানোর ধরন। তারপরে আলুগুলো স্ম্যাশ করে রেখেছিলাম, পুরো স্ম্যাশ করিনি, একটু আলুগুলো যাতে মুখে পড়ে এরমভাবে রেখেছিলাম। সেটা কড়াইতে দিয়ে ভালো করে আমি ওটাকে নাড়াচ্ছি, ভালো করে মশলাটাকে যাতে আলুটার সাথে মিক্স হয়ে যায়। তো এইভাবে করে একটু সিম আছে কিছুক্ষণ এটাকে আমরা রান্না করব। তো চলো ওইদিকে দেখি আমার তেঁতুলের কাতটা রেডি হয়েছে কি না। এই দেখো, এই টেক্সচারে তোমরা এটাকে নামাবে। যখন ঠান্ডা হয়ে যায় তখন ওটা ঠিক হয়ে যায় ওর থেকে। যাই হোক, নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুরটা আমাদের রেডি। চলো এবারে ডোটা বানাই। ডোটার মধ্যে একটু ময়দার মধ্যে সামান্য জোয়ান হাতে ঘষে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিচ্ছি। নুন আমি অ্যাড করিনি, তার কারণ আমার আলুর পুরে যেহেতু নুন আছে, যদি বেশি নুন হয়ে যায় সেই জন্য আমরা নুনটা একটু কম খাই। তো ঠিক এইভাবে মাখবে, মেখে এইরকম যাতে ডোটা হয় করে নিয়ে ভালো করে মেখে নেবে জল দিয়ে, কিন্তু খুব নরম করে মাখবে না। আর মানে এই সিঙ্গারার ডোটাকে খুব ঠাসারও দরকার নেই। মানে তারপরে এটাকে কেটে নিয়ে তোমরা এরমভাবে কাটবে, এইভাবে লম্বা করে বেলে নিয়ে এইভাবে কেটে এটাকে আমি শেপ দেবো। একটা বাটিতে একটু জল নিয়ে ওই মাথাটা একটু জল লাগিয়ে নিলাম, নিয়ে দুটো সাইড ওরমভাবে মুড়ে নিয়ে আমি ওর ভেতরে পুরটাকে ভরে দেবো। তো পুরটা ভরা হয়ে গেলে এরমভাবে আমি একে একে সব কটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি, নিয়ে আমি একবারে ওটাকে ভাজবো। দেখো, এই পুরটাকে না একটু সবসময় ঠেসে দেবে যাতে মোটামুটি সিঙ্গারাটা একটু ফোলে। যাই হোক, আমার সিঙ্গারার শেপ দেখে তোমরা হেসো না, আমি যতটুকু পারি আমি ততটুকু তোমাদেরকে দেখালাম। ঠিক এইভাবে সব কটা রেডি করে নিয়েছি। এবারে তেলটাকে খুব গরম করবে না, মিডিয়াম গরম করে তার মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দেবে, যাতে আস্তে আস্তে ওটা হয়, লাল লাল করে ভাজবে। ঠিক এরকম যখন কালার চলে আসবে নামিয়ে ফেলবে। আমি এভাবে বানাই। চলো টাটা, বাই বাই, ভালো থেকো।